একবার ভাবুন তো, আজ আপনি মারা গেছেন। কবরের ওই সংকীর্ণ ঘরে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করছে, আর আপনি উত্তর দিতে পারছেন না। তখন আপনি চিৎকার করে আল্লাহকে বলছেন, মালিক, আমাকে আর একটি বারের জন্য পৃথিবীতে পাঠান। আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না। কিন্তু আপনার সেই চিৎকার ওই মাটির দেয়াল ভেদ করে আর কোথাও পৌঁছাবে না। সুযোগটা আপনি এখনই পেয়েছেন। এই যে আপনি এখনো শ্বাস নিচ্ছেন, হাত পা নাড়াতে পারছেন, এটাই সেই দ্বিতীয় সুযোগ যা কবরে শুয়ে থাকা হাজারো মানুষ প্রতিদিন আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। আমরা ভাবি আমাদের অনেক সময় আছে, অথচ মালাকুল মউত হয়তো আমাদের দরজার একদম পাশেই দাঁড়িয়ে আছেন। আমরা যাদের খুশি করতে গিয়ে নামাজ কাজা করছি, তারা কি আমাদের কবরের সাথী হবে? কাঁদুন, আজই একটু কাঁদুন আপনার রবের সামনে। আপনার চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। আপনার মালিক আপনাকে শাস্তি দিতে চান না, তিনি চান আপনি লজ্জিত হয়ে তার কাছে ফিরে আসুন। তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনার হাজারো বছরের পাপ তিনি 1 সেকেন্ডের তওবায় ক্ষমা করে দিতে পারেন। দুনিয়া আপনাকে আপনার পাপ দিয়ে বিচার করবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে আপনার তওবা দিয়ে বিচার করবেন। নিরাশ হবেন না, যার আর কেউ নেই তার আল্লাহ আছেন। মনে মনে একবার বলুন, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট।